আব্বু ডাক দিয়ে কই বাজান রে আমি দিনের আলোতে চালাই না, মানুষ আমারে দেখে বলবে ওই যে আব্দুল্লাহর বাবা, সে ভ্যান চালায়, ছেলে ঢাকায় চাকরি করে, বড় চাকরিজীবী হয়ে গেছে, বাবা ভ্যান চালায় খা। বাবা মানুষ আমারে লজ্জা দিবে, তুই মানুষের মধ্যে ছোট হয়ে যাবি, মুখ দেখাবি কেমনে? আমি এই কথা চিন্তা ভাবনা করে আমি একটা দিনের আলোতে আমি গাড়ি চালাই না। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা আর স্যান্ডেল, কিন্তু যেই মেয়েরা দেখো, এই মেয়েদের পায়ের নিচে আল্লাহর বানানো 8টি জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং জান্নাত দলিল করে নিতে হবে জমিনে, এটা মরণের পরে না, এটা বেঁচে থাকাকালীন। কোথায়? ওই যে তোমার মা আছে, মা, ওই যে মেয়েরা আছে, মেয়েদেরকে ভালোবাসবি, মার সেবা করবি, যত্ন করবি, মার সাথে বিনয় আচরণ করবি। মায়ের পায়ের তলার সাথে জান্নাত লাগানো আছে। মায়ের সেবা করে করে মেয়েদের ভালোবাসা দিয়া দিয়া জান্নাতটা মেয়েদের পায়ের নিচের থেকে দলিল করে নিবা, আর মরণের পরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। ইমাম শাফি নাম শুনেছেন? ইমাম শাফি, তিনি মাঝে মাঝে রাত্রির আধারে উঠে মায়ের পায়ের কাছে বসে মায়ের কদম মোবারকে পায়ের তালুতে তিনি চুমা খাইতেন। এই ঠোঁট দিয়া মায়ের পায়ের তালুতে অসংখ্য বার তিনি চুমা দিতেন, জিব্বা লাগায় দিতেন। মা ডেকে ডেকে বলতো, ইমাম আমার পায়ের কাছে কেন বসেছ? আব্বা তুই আমার বুকে আয়, তুই আমার পায়ের কাছে বসে বাবা, কেন তোমার পবিত্র ঠোঁট দিয়া আমার পায়ের তালুতে কেন চুমা খাও? আব্বা তুমি আমার বুকে আসো। ইমাম শাফি কান্দে আর বলে, মা আমার এই পবিত্র ঠোঁট দিয়া তোমার পায়ে কেন চুমা খাই তুমি জানো না মা? কারণ আমার জীবনের ভাগ্যের কিসমত তোমার এই পায়ের তালুর সাথে লাগানো আছে। ও মা, আল্লাহ পাক যেই পুরুষদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আসমানে নয়, এই জান্নাতটা জমিনে তোমার পায়ের সাথে আমার নেকামল করে যে জান্নাত পাবো, এই জান্নাতটা তোমার পায়ের তালুর সাথে লাগানো আছে। মা আমি তোমার পায়ের তালুতে যখন চুমা লাগাই, আর আমার নাক দিয়া যখন তোমার পায়ের তালুতে সুসরি লাগাই, মা কসম করে বলি তোমার পায়ের তালুর সাথে আমি আল্লাহর জান্নাতের খুশবুর ঘ্রাণ পাই। আল্লাহু আকবার। আমার ভাইরা কয়বার চুমা খাইছেন? যদি জিজ্ঞেস করি তাহলে আপনার জীবনের যা অর্জন করবেন শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতটা হলো মায়ের পায়ের তালুতে লাগানো। এই পা যত বেশি বেশি চুমা লাগাইবেন, যত বেশি বেশি পাটা ধোয়ায় দিবেন, সেবা করবেন, খেদমত করবেন, জান্নাতটা তত দলিল হয়ে যায়। বাবার দরবারে দৌড়ায় দৌড়ায় জান্নাত পাওয়া যাবে না। মাজারে গরু আর ছাগল আর হাঁস মুরগি লইয়া জান্নাত তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহর রসুল বলে, আল জান্নাতু তাহদা আকদামিল উম্মাহাত। জান্নাত মাজারে নয়, বাবার দরবারে নয়, গরু ছাগল লইয়া জান্নাত পাওয়া যাবে না। ওই যে মায়ের পায়ের তালুর নিচে তোর জান্নাত ঠিকানাটা অবস্থান আছে। মা আর বাবারে সেবা করে করে খেদমত করে করে জান্নাতটা দলিল করে নিবি। তামাম দুনিয়ার পিসাব যদি তোমার প্রতি রাজি থাকে তুমি জান্নাতে যাবা, এমন কথা হাদিসে নাই, এমন কথা কোরআনে নাই। তামাম দুনিয়ার সব পীর মাশায়েখ তোমার যদি বদদুয়া দেয় তুমি জাহান্নামে যাবা, এমন কথা কোরআনে নাই, এমন কথা হাদিসে নাই। কিন্তু আল্লাহর রসুল বলে, রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, দুইটা মাত্র মানুষ যদি তোর প্রতি রাজি থাকে তাহলে তুই আল্লাহর 8টা জান্নাতের মালিক হয়ে যাবি। আর দুইজন মানুষ যদি তোর প্রতি নারাজ হয়ে যায়, তামাম দুনিয়ার মানুষ তোরে দোয়া দিয়া জান্নাতে নিতে পারবে না। ঠিক কিনা বলেন? রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, তামাম দুনিয়া আপনার দিকে, আপনার মা বাবা আপনার দিকে নয়। কসম করে বলি, তামাম দুনিয়ার মানুষ একসাথে বসে খানায় কাবায় বসে আপনার জন্য দোয়া করে আপনার ঠিকানা জান্নাতে দিতে পারবে না। তামাম দুনিয়া একদিকে, তোর বুড়া মা আর তোর বুড়া বাবা তোর দিকে। কসম করে বলি, মরণের পরে এত জান্নাত তোর জন্য খুলে দেওয়া হবে।
বাবার দরবারে গরু আর ছাগল লইয়া যাও, নিজের মারে 1 কেজি গরুর গোশত কিনে ভাত দিতে পারো না, নিজের মায়ের খবর নাও না, নিজের মারে 1 কেজি আঙ্গুর আপেল কিনা নিজের মারে খাওয়াইতে পারো না, নিজের বুড়া বাবাটারে দিতে পারো না, 500 টাকা নিজের বাবারে দিতে পারো না, বাবার দরবারে গরু ছাগল নিয়ে জান্নাতে যাবা। জান্নাতে এত সোজা না, মামা বাড়ি গোলা না, নিজে একটা খাইলেন ভাগ্নের একটা ভাগ করে দিলেন, এত সোজা জান্নাত না। রাগ করতেছেন? রাগ করলে করার কিছু নাই। নবীজি বলে রিজাল রব্বি বিরিজাল ওয়ালিদাইন, মা বাবা খুশি থাকলে জান্নাতে যাবি, কেউ বাধা দিতে পারবে না। মা বাবা নারাজ হইলে জাহান্নামে যাবি, কেউ ঠেকাইতে পারবে না তোরে। সোজা কথা, আল্লাহ রসুলের সোজা হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। দিন যত গড়াচ্ছে সন্তানেরা নিজের জন্মদাতা মা আর বাবার সেবার খেদমত থেকে সন্তানগুলো দূরে সরে যাচ্ছে। ইসাপুর একটা গ্রাম পার্শ্বে, ইসাপুর গ্রামে আমার মাহফিল, হঠাৎ করে মাহফিলের লোক ছত্রভঙ্গ হয়ে যায়। কি হয়েছে? কয় ছেলে নিজের বাবাকে গরুর রশি দিয়ে কাঁঠাল গাছের সাথে বেঁধে নিজের বাবারে লাঠি দিয়া পিটাইয়া মাথা ফেটে রক্ত রঞ্জিত করে ফেলেছে। একটাই কারণ, ছেলে বাবারে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পারে নাই, এই কারণে নিজের বাবারে গরু রশি দিয়া পিটাইছে। আমি বলি আসমানের নিচে জমিনের উপরে তোর চাইতে পুরা কপালওয়ালা সন্তানই জমিন একটাও হতে পারে না। নিজ বাবার উপরে যারা লাঠি স্টিম রোলার যারা চালায় দিতে পারে, এরা কখনো আল্লাহর নেককার বান্দা হতেই পারে না, ও যত বড় হাজি হোক আর গাজী হোক না কেন। এক কথাই আমি আপনাদের বুঝাই, আপনাদের মসজিদের উদ্যোগে মাহফিল, কষ্ট হয়। বাইতুল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি ঘর, বাইতুল্লাহ খানায় কাবা। নাম কি বলেন? আমাদের আজকের সভাপতি সাহেব 2-1 দিন হইল সেই খানায় কাবা থেকে আসছেন। বাইতুল্লাহ পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর। শোনো মুসলমান, আমার আওয়াজ যতদূর যাচ্ছে আমার কথাটা শুনে রাখো। জান্নাত কোথায় আছে শোনো। পৃথিবীর সবচেয়ে দামি ঘর খানায় কাবা। এর চাইতে দামি ঘর আসমানের নিচে আর জমিনের উপরে নাই। যেই ঘরের উপর অবস্থান করছে আরশ আজিম, সেই ঘরের চাইতে মহামান্বিত সম্মানিত ঘর আর নাই। আল্লাহ রসুল বলে, এই খানায় কাবা তওয়াফ করে যদি কোনো ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করে বাসায় চলে যায়, ওই ব্যক্তি বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে। খানায় কাবা তওয়াফ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীজি বলে, এমন গ্যারান্টি দেওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের এমন ক্ষমতা নাই। তবে আমি নবীজি মদিনা ইনস্টিটিউট থেকে ঘোষণা দিলাম, তোমরা হাটে বাজারে ময়দানে যেখানে আছো না কেন, তোমরা তোমাদের নিজ গন্তব্যস্থানে চলে যাওয়ার পরে জীর্ণ শীর্ণ কুঠিরের ভিতরে ছেঁড়া কাপড় পরিহিত, চেহারা ভালো না, বুড়া একজন তোর বাবা বসে আছে, চুলগুলা উস্কো খুস্কো, মা বসে আছে, ছেঁড়া কাপড় ময়লাওয়ালা মা, দেখতে ভালো না। রাসূলুল্লাহ বলেন, তুই বাজার থেকে যাইয়া জীর্ণ শীর্ণ কুঠিরে প্রবেশ করবার পরে তোর পিতার মাতার দিকে যদি একবার মায়ের নজরে দুইখানা চেহারা একবার যদি মায়ের নজরের দিকে তাকায় দেখো, নবীজি কয় খানায় কাবা তওয়াফ করে গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু তোর ঘরে বুড়া মা আর বাবার চেহারার দিকে একবার তাকায়া এবার মুখ ফিরাইয়া বুকে হাত দিয়া বলতে পারবি, আল্লাহ পাক তোর খানায় কাবা তওয়াফ করার সমপরিমাণ আল্লাহ সব তোর আমলের অ্যাকাউন্টটা দিয়েছে। কথাটা বুঝাইতে পারছি? এর চাইতে সহজ কথা আর কিছু আছে বলেন? খানায় কাবা যতক্ষণ তাকায় দেখবেন ততক্ষণ সব হবে। আর পিতা মাতার চেহারার দিকে যতবার তাকায় দেখবেন, এক একটা বার তাকানোর বদলতে আল্লাহ পাক আপনার আমল নামায় এক একটা নফল কবুলিয়াত হজের সব অ্যাকাউন্টে জমা হতেই থাকে। আপনি 100 বার তাকালে 100 কবুলিয়াত নফল হজের সব পাইবেন। মেয়ের চাইতে বড় সম্পদ, দামি নেক আমল করার সম্পদ আর পৃথিবীতে কিছু আছে? আপনার মা বেঁচে আছে, একটা জান্নাত আছে। আপনার পিতা বেঁচে আছে, একটা জান্নাত আছে। পিতা মাতা বেঁচে থাকাকালীন যদি জান্নাতটা দলিল করে না নিতে পারেন, আপনার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। সেই জন্য ইমাম শাফির মতো একটা সন্তান এখানে হন, হুজুর আজকের মাহফিল থেকে আমি আর জীবনে পিতা মাতারে কষ্ট দিব না। আমরা যারা আছি, আমার কথার দ্বারা, আমার আচরণে, আমার ব্যবহারে আমার বুড়া মা বাবারে কষ্ট দিব না, এই ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ? করতে পারবো? একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আমরা আর জিন্দগিতে মা বাবারে কষ্ট দিব না। হাত নামান। আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি যদি আমল করেন, আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল। তাও সুবহানাল্লাহ কয় না? রাগই করতেছে না, আল্লাহই ভালো জানে। কষ্ট হইতেছে আপনাদের আমার ভাইরা, আমার বাবাজিরা। তাহলে এবার শোনেন, জান্নাত কোথায় বলে দিলাম, মূল কথাটা বলে দিলাম। আমি ঢাকা আশুলিয়া কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই।
আমার মসজিদে প্রায় 5,000-এর মতো মুসল্লি হয়। 5,000। এত বড় একটা ঢাকার ভিতরে একটা উল্লেখযোগ্য মসজিদে আমি জুমা পড়াই। আমি আমার এক কাতারের মুসল্লি কিন্তু এখানে নাই। আপনারা যত মুসল্লি আছেন আমার সামনের এক কাতারে যে মুসল্লি হয়, এক কাতারের মুসল্লি এখানে নাই। হাজারো মানুষ ভিড় জমায় জমার দিনে শুক্রবার হুজুরের সাথে একটু মোসাফা করবে, টাকা নিয়ে আসে, মোসাফা করে, একটা হাদিয়া দেয়। আমি হাদিয়া পেয়ে আমার এত খুশি হই না। আল্লাহ আমার অনেক দিয়েছেন, এই বয়সে যা দিয়েছেন ব্যাপক দিয়েছেন, ব্যাপক দিয়েছেন আল্লাহ। আমি আর চাই না। আমি নেওয়ার পরে প্রায় ছেলের দিকে তাকায় বলি, বাবা তুই আমার যা দিয়ে দিছস, তোর বাড়িতে বুড়া মা আছে? যে হুজুর আছে। তোর বাবা আছে? আছে। তোর হাদিয়া আমি পেয়েছি, আমি খুশি। এটা তোর মুঠায় দিয়ে দিলাম, বাড়িতে যাবি, গিয়া এই 500 টাকা তোর আব্বার হাতের মুঠায় দিবি, অথবা 1 কেজি আঙ্গুর কিনে নিয়ে যাবি। ঢাকায় চাকরি করো, বাড়ি বরিশাল, 1 কেজি আঙ্গুর নিয়ে আগে মা বাবার রুমে ঢুকবি, আঙ্গুর 2টা ধুয়ে পরিষ্কার করে তোর মা আর বাবারে দুইজনের দুপাশে বসাইয়া একটা আব্বার মুখে উঠাই দিবি, একটা মার মুখে উঠাই দিবি। কসম করে বলি, এই হেলালি 1 লক্ষ হেলালি দোয়া দিলে তোর যা না হবে, কসম করে বলি তোর পিতামাতার মুখে একটা আঙ্গুরের লোকমা যদি উঠাই দিতে পারোস, হেলালি নয় আরশে আজিম ধন্য হয়ে যাবে, ধন্য হয়ে যাবে। যা, বহু ছেলের আমি উঠাই দিই, নিয়ে যা, কর, তার কিসমত খুলে যাবে। চাকরি হয় না, পিতা মাতার কাছে যা, তোর চাকরি বাকরি হয়ে যাবে। অসুস্থ থাকো, আব্বা আম্মার কাছে যাও, তোর আব্বা আম্মা যদি দোয়া দেয় তুই সুস্থতা হয়ে যাবি। ব্যবসা বাণিজ্য লাভ হয় না, তুই পিতা মাতার কাছে যা, দোয়া নি, তোর লাভ হয়ে যাবে। তুই কি কাজ, তোর অর্থনৈতিক অবস্থা ভালো না, রিজিকের অবস্থা দুর্বল, পিতা মাতার কাছে যা, বাবা মার কাছে দোয়া নি, আল্লাহ তোর রিজিকের রাস্তা খুলে দিবে। আমি এখনো বাড়ি যাই, কসম করে বলি, বুকে হাত দিয়ে বলতে পারি, এখনো বাড়িতে গিয়া আমার বাবার বয়স 100, আমি আমার বাবাটারে এখনো নিজ হাত দিয়ে গোসল করাই। সুবহানাল্লাহ বললেন না? এই হাত অসংখ্যবার বাবার তালুতে লাগাইছি, এই চুমা অসংখ্যবার আমি নিজে দিয়েছি। এই পর্যন্ত আসার পিছনে আমার পিতামাতার বড় অবদান, তোমরাও করো। আমি আমার ছেলেকে যেমন চুমা খাই, আমার মেয়েকে যত করে আদর আর যত্ন আর ভালোবাসা দেই, দিনে কতবার যে চুমা খাই এটা আমি জানি না। আমি মনে করি ছোট্টবেলা আমার পিতামাতা আমার অসংখ্যবার এখানে চুমা দিয়েছেন। আজকে সেই পিতামাতা বুড়া হয়ে গেছে, আমি যাওয়ার পরে কত চুমা খাই, নিজ হাত দিয়ে আমি আব্বারে গোসল করে আব্বার পায়ের তালুটা আমি নিজ হাত দিয়ে ধোয়াই দেই, পরিষ্কার করে দেই, বাবার তালুতে একটা চুমা দিয়ে দেই, বাবার মাথায় তেল লাগাই দেই। এখনও আমি আমার মায়ের মাথায় এখনও আমি কি ওর তেল নিজ হাত দিয়ে মায়ের মাথায় তেল লাগাই দিই। মা কয় বাবা এখন বড় হয়ে গেছে। আমি বলি মা ছোট্টবেলায় কত আমারে গোসল করাই দিছো, প্রসাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, মাথায় তেল লাগাই দিছো, এখন বুড়া হয়ে গেছে, নিজের কাজ নিজে করতে পারো না, আমি কি এতটুকুন করে আমি একটু ঋণ শোধ করবো না? বাবা বলে তোর কি লজ্জা লাগে না, তোর হাত দিয়ে তোর ঠোঁট দিয়ে আমার পায়ের তালুতে চুমা খাস, তোর লজ্জা লাগে না? আমি বলি বাবা কত চুমা খাইছেন, কষ্ট করে করে টাকা পয়সা দিয়েছেন, ভালো একটা পরনের কাপড় কিনে ঈদের মাঠে যান নাই, ভালো কিছু খানো নাই, আমার কথা মনে পড়েছে আপনি নিয়ে এসেছেন। বহুবার মা না খেয়ে খালি অভিমান করেছে, মা খালি বলেছে আমি খেয়েছি, তুই আসার একটু আগে আমি খেয়েছি, অথচ মা খায় নাই। এমন অভিমান আর মিথ্যা কথা বলে বলে মা কত লোক মা বানিয়ে খাওয়াইছেন। আজকে আব্বারে বলি আব্বা আমি আপনাকে গোসল করাবো না, আমি আপনার পায়ের তালুটা পরিষ্কার করে দিব না, তাও হতে পারে না। নিজে ময়লা জামা কাপড়গুলা পরিষ্কার করি, আব্বা আম্মা খুশি হয়ে যায়, মাথায় হাত দেয় আর হাত তুলি কই আল্লাহ আমি কি দিব আমার ছেলের জন্য, আমি কিচ্ছু দিতে পারলাম না, আল্লাহ আমার ছেলেটার দুনিয়া ইজ্জত আর সম্মানের সাথে তুমি ওর দীর্ঘ হায়াত দিয়ে দিও। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। অসংখ্য দাগ আছে, দেখেন অসংখ্য দাগ আমার গোটা দেহ মোবারকে, এমন জায়গা নাই জিব্বা ছাড়া আমার যেখানে পচে নাই, গোটা দেহ পচে গেছে। ডাক্তার বলেছে এই ছেলে বাঁচবে না, ওর ব্লাড নষ্ট হয়ে গেছে। আমি নিজে দেখেছি, আমার মা নিয়ে আসতেন, আমার বাবা নিয়ে আসতেন, বাসায় শোয়া রেখে আমার মা আর আমার বাবা প্রত্যেক দিন রাত্রিবেলা মা আমার শিয়রে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেরে দেও না, তুমি আমারে লইয়া যাও, আমি বাঁচতে চাই না এই দুনিয়ায়, কিন্তু আমার সামনে আমার ছেলের লাশটা দিও না।
আব্বা খালি বলতো, আল্লাহ আমি আমার ছেলের লাশ কেমনে বহন করে কবরস্থানে নিয়ে যাব, আমি চাইতে পারবো না। আমার মা বাবা বলেছে, আল্লাহ আমার হায়াত ভিক্ষা আমার ছেলেরে দিলাম, আমারে লইয়া যাও। এমন কথা মা ছাড়া আর বাবা ছাড়া কে বলে বলেন? যাদের ভালোবাসা আজকে মুগ্ধ হইয়া নিজের বুড়া মার বাবাটারে সরাই দিচ্ছেন, ঘর থেকে আলাদা করে দিয়েছেন, আমি তাদেরকে বিশেষভাবে বলি, এই কথাটা আপনার মা আপনার পিতা ছাড়া আসমানের নিচার জমিনের উপরে কেউ বলে না, ঠিক কিনা বলে? আমার মা বলতেন, আল্লাহ আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, আল্লাহ আমার হায়াতটা আমার ছেলেরে দিলাম, আমার ছেলেরে বাঁচায় রাখো, আমি মরে গেলে কবরের মাটিতে শান্তি পাবো। ও মাদ্রাসায় পড়বে আর আমার জন্য হাত তুলে তুলে দোয়া করবে। কসম করে বলি, আমার মা বাবার দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমারে দ্রুত গতিতে সুস্থতা বানিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত বেঁচে আছি, তাই এখনো বাসায় আগে গেলে কোনো ঘরে যাই না, মার কাছে যাই, একটা কপালে চুমা লাগাই, এখনো নাকটা দিয়া মার গালে এখনো সুসুরি লাগাই। এটা কোন দিন শিখেছি? যখন আমার মেয়ে মজ মাহফিল থেকে যাওয়ার পরে বাসায় গিয়া ঘুমায়ে পড়ি, ফজরের নামাজের পরে লম্বা সময় ঘুম হয়ে যায়, মেয়েগুলো উঠে, ওরা দৌড়ে এসে আমার বুকের উপরে চড়ে কান টানে, দাড়ি টানে, মাথা টানে, ওরা বুকের সাথে সুসুরি দেয়। অনেক সময় আমি ঘুম থেকে জাগা পাই, কিন্তু ঘুমের ভান করে চুপচাপ থাকি, কারণ মেয়েদের সুসুরি এমন দিলে একটা শান্তি লাগে, এই শান্তিটা মেয়েদেরকে বুঝতে দেই না, ঘুমের ভান করে চুপ করে থাকি। আমার মনে হয় ছোট্টবেলা আমার মা বাবা তো আমারে এরকম করে আদর দিতেন, তাই এখনো গিয়া মার কাছে একটু শুয়ে মারে জড়ায় ধরে নাকটা দিয়া সুসুরি লাগাই। মা কয়, বাবা বড় হয়ে গেছ, পাগলামি যায় নাই। বলি গো মা, তোমারে যখন দেখি তোমার কপালে চুমা লাগাই, এত শান্তি আমি আর জিন্দেগিতে কোথাও পাই না। আমি আমার আর একটা প্রমাণের কথা আপনাদেরকে বলি। এই গোপালপুরে আমার প্রোগ্রাম ছিলেন, গোপালপুর হাদিরার ওইদিকে মাহফিল, গত পরশুদিন আমার হাদিরা মাহফিল ছিলেন। ওই মাহফিল করতে যাইয়া আমার কণ্ঠ ইতিমধ্যেই বন্ধ হয়ে গেল, একদম বসে গেলেন, মাহফিল ভঙ্গ হয়ে গেল, করতে পারলাম না। পরের দিন আলোক হসপিটালে চলে গেলাম ঘাটাইলে, ওরা বললেন, হুজুর আপনি আপাতত ওয়াজ মাহফিল বন্ধ করেন আর কাগজে লিখে লিখে কথা বলেন। আমার মনে পড়ে গেল, না এটা হতে পারে না, অনেক মাহফিল বাংলাদেশে চলছে, আমি যদি একটা মাহফিলে না যাই কর্তৃপক্ষ অনেক কষ্ট পাবে। তাই আমি পরের দিন সোজা উঠে আমি সিরাজগঞ্জ চলে গেলাম, বাসায় চলে গেলাম। আমার মনে হলো আমার জন্য বড় ডাক্তার তো আমার মা, আমার বাবা, দুইজন যেহেতু বেঁচে আছে, আর ডাক্তারের দরকার নাই, প্রাথমিক ট্রিটমেন্ট আমার মা আর বাবার কাছ থেকে নেই। কসম করে বলি, পরের দিন চলে গেলাম, মা বাবার কাছে গেলাম, কথা বলতে পারি না। আব্বা আম্মা এমন অবস্থা দেখে আমার বাবা আমার জড়ায় ধরে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা কেন এমন হয়ে গেল? আমি বুঝাই, আমার কণ্ঠ বন্ধ হয়ে গেছে, ঠান্ডায় বসে গেছে, আওয়াজ করতে পারি না। মাকে আর আব্বাকে বুঝাইলাম, আমি হা করি আর আপনারা দুইজন আমার জান্নাত, দুইজনেই বিসমিল্লাহ বলিয়া আপনারা আমার কণ্ঠে ফুৎকার দিয়ে দেন। আমার মন দিল বলে, আপনারা দুইজন যদি সূরা ফাতিহা বলেও যদি আমার মুখে ফু দেন, আমি ভালো হয়ে যাব। কসম করে বলি, দিনের বেলায় মা আর বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কি যেন বইলা বইলা আমার কণ্ঠে ফু দেয়। বাবাও বলে, আল্লাহ জানি না, মূর্খ মানুষ, ছেলেরা তো আত্মবিশ্বাস। আব্বা বলে, আল্লাহ, মা বাবা নাকি ছেলের জন্য, মা বাবার ঠোঁট পাওয়ারফুল ঠোঁট, দোয়া এবং বদদোয়া দুইটাই নাকি পাওয়ারফুল। আল্লাহ ওলামায়ে কেরামের কাছে শুনেছি, সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া দেয়, আল্লাহর আদালতে কোনো পর্দা থাকে না, বদদোয়া দিলেও পর্দা থাকে না, সরাসরি মালিকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমার ছেলের জন্য দুইটা ঠোঁট দিয়া সূরা ফাতিহা বলে আমি ফুৎকার দিলাম, ভালো বানানোর দায়িত্ব তোমার। কসম করে বলি, আজকের তোমাদের আলমনগর মধ্যপাড়ার মসজিদের মুসল্লিরা একটু কথাটা ভালো করে দিলের কান দিয়া শোনো। আমার মা বাবা রাত্রি পর্যন্ত যখন ফুৎকার নিলাম, মা বাবা বইলা বইলা যখন আমার গলায় যখন ফু দেওয়া শুরু করেছে, সকালবেলা ফজরের জামাত পড়বার জন্য যখন উঠেছি, গড়গড়ায় যখন অজু করতেছিলাম ঠান্ডা পানি দিয়া, অজু করার পরে আকাশের দিকে তাকায়া শাহাদত যখন কালিমায় শাহাদত পড়তেছিলাম, কসম করে বলি
পুরা কালিমা শাহাদত পড়লাম, আমার কণ্ঠের মধ্যে আর কোনো জড়তা নাই, একদম কণ্ঠ আগের মতো ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। যত মাহফিল এই গোপালপুর থানায়, 46টা মাহফিল একটা থানায়, সেটা হলো গোপালপুর। 46টা মাহফিল এই গোপালপুরে বৎসরে আমার আনাচে কানাচে মাহফিল। একটা মাহফিলে চা খেতে দেখেন নাই। মা বাবার কণ্ঠের ফুৎকার যখন পড়েছে, কসম করে বলি আজ পর্যন্ত ওয়াজের মাহফিলে একটা চা খাওয়া লাগে নাই। যুবক, মূল তন্ত্রটা তোদেরকে বলে দিলাম। তোর সবচেয়ে বড় ডাক্তার তোর বাবা, তোর মা। তোর জীবনের ভাগ্য পরিবর্তন করার জন্য পাওয়ারফুল হলো তোর মা আর তোর বাবা। আলেম ওলামার দোয়া 50-50 কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহর রসুল বলে তোর মা বাবার দোয়া যে 100% কবুল হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। করবো তো আজকে থেকে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কষ্ট হইতেছে? আমার সময় কি শেষ? আমি একটা ঘটনা শুনে আপনাদের 5 মিনিট সময় থাকলে আমি শোনাবো। আমার সময় আছে 2-3 মিনিট মনে হয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি নাটোরের একটা ঘটনা শুনি আপনাদের 2-4-5 মিনিট। নাটোরের আমাদের এলাকায় বাড়ি, গুরদাসপুর মোড়ে একজন বাবা আছে, এখনো আছে, যার বয়স হলো 90 বছর পার হয়ে গেছে। ছেলে একটা। বাবার ভিটা বাড়ি যা ছিলেন, ছেলেকে মানুষ করতে যায় সব বিক্রি করে ফেলেছেন। বাবা একদম নিঃস্ব হয়ে গেছেন। ছেলেটার লেখাপড়া করেছেন। ছেলে ঢাকায় গিয়ে চাকরি নিলেন। বাবা বুড়ো হয়ে গেল, জমি জমার কিচ্ছু নাই, কোনো জমিনে ফসলও নাই। বাবা আর মা বাড়িতে, ছেলে চাকরি নিলেন। আব্বা আম্মা বলেন আমাদের ভাগ্য খুলে গেল, ছেলে সুন্দর চাকরি নিছেন, আর কষ্ট করতে হবে না, যা জমিন বিক্রি করেছি এখন আল্লাহ সব হারানো সম্পদ ফিরে দিবে। বুক ভরা আশা নিয়ে পিতামাতা বাড়িতে বাস করে। ছেলেটা ঢাকায় গিয়া চাকরি নেবার পরে অবৈধ পরকীয়া প্রেম করলেন। পরকীয়া প্রেম, একজন বিবাহিত মহিলার সাথে পরকীয়া প্রেম, এটা তো আর গোপালপুরে নাই আলহামদুলিল্লাহ। নাই নাই রে ভাই, সিরাজগঞ্জে আছে এটা। এমন গ্রাম নাই, মহল্লা নাই যেখানে এটা ছড়িয়ে পড়ে নাই, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার বাবাজিরা, ওদিকে আমি যাব না। এই ছেলে গিয়া পরকীয়া সম্পর্ক করে একজন বিবাহিত নারীকে বিবাহ করলেন। এমন একটা বউকে তিনি পাইলেন, দারোগা মনকা বউ। এক কথাই ওই ছেলের কমান সে মানে না, আব্বা আম্মারে বলে নাই। নিজের পিতা মাতারে কষ্ট দিয়া বিবাহ করে তুমি সুখে শান্তিতে থাকবা, এটা বোকার স্বর্গে বাস করছো। কসম করে বলি, মেয়ে যদি কালো হয়, দেখতেও ভালো না হয়, তোর বুড়া মা আর বাবার সম্মতি নিয়া বিবাহ করবি। মেয়ে যদি কালো হয়, তোর ঘরে আল্লাহ অনেক শান্তি দিয়ে দিবে, ঠিক কিনা? সুন্দরী বউ বিয়ে করছো, পিতামাতা রাজি না, মুরব্বীদের কষ্ট দিয়ে বিয়ে করছো, সুন্দরী বউর মধ্যে তোর শান্তি হবে না, দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলো? এই ছেলের তদ্রূপ তেমন হয়ে গেল। সংক্ষেপে করে বলছি, ছেলে যা বেতন পায় সব দারোগা মার্কা বউর কাছে জমা দেওয়া লাগে। এখন নিজ বুড়া বাবা, 80 বছর 90 বছরের ঊর্ধ্বে বাবা, একটা টাকাও বাড়িতে পাঠায় না। আব্বা আম্মা চলতে অনেক কষ্ট হয়ে গেল। এবার মা আর বাবা রাত্রে শুয়ে পরামর্শ করে, ছেলে যেহেতু চাকরি নিলেন, হয়তো বেতন পায় না, যার কারণে আমাদের টাকা পাঠাইতে পারে না। মাঝে মাঝে টেলিফোন দেয়, ছেলে বিভিন্ন কিছু বলে, আব্বা বেতন পাই না, বকেয়া এই সেই বলে, কিন্তু আব্বা আম্মা জোর করে ছেলের কাছে টাকা আদায় করে না, চায় না। মা বাবা কয়, বাবা তুই সুখে থাক, তুই ভালো চললে আমরা ভালো থাকবো। এটা হলো মা বাবার কাম্য। টাকা না দিলেও মা বাবা বলে, আমি যদি 2টা কাপড় কিনে নিয়ে যাই, মা যে আমারে কত বকা বকে, কয় টাকা তোর বেশি হয়ে গেছে, 2টা কাপড় কিনছিস কেন? কেন 2টা কিনছো? টাকা বেশি হয়ে গেছে, একটা কাপড় কিনলে তো হইতো। আর বোর জন্য যদি 5টা নিয়ে যায়, তাও মন ভরে না, তাও ঘরে শান্তি আসে না। ঈদ মৌসুমে ওরে যদি 5-7টা না দেওয়া যায়, মোটামুটি একটু দামি দুমির, তাহলে ওই ঘরটা পরের দিন আর ঈদের নাস্তাই হয় না, ঠিক কিনা বলেন? আর মা বাবারে দিবেন না, আব্বা কয় তুই ভালো থাক, তুই হয়তো টাকা টুকা নাই, বাবা তুই ভালো থাকলে চলবো। পুরানটা বাবা গাই দেয়, ঈদে যায়, ছেলেকে কষ্ট দেয় না, ছেলে মা বাবা ছেলেকে কষ্ট দেয় না। এর নাম হইল মা, এর নাম হইতো বাবা।
তোমরা যখন হবা তখনও বুঝবা। এই পিতামাতা দুইজনে পরামর্শ করলেন, ছেলের কাছে আর টাকা চাওয়া যাবে না, ছেলের হয়তো ইনকাম নাই, চাকরি নিয়েছেন, টাকা পয়সা পায় না, তাই আর ছেলেকে টেলিফোন দিয়ে কখনো টাকা চাইবে না। এবার রাত্রিবেলা তার বুড়া বাবা বিবিরে ডেকে বলে, বিবিরে বয়স শেষের দিকে চল যাই, আগামীকাল কিছু টাকা পয়সা ধার করে পুরান একটা অটো কিনি, ভ্যান কিনি, এটা কিনে কিনে রাস্তা দিয়ে চালামো, আপাতত কিছু তো ওষুধ কেনার টাকা টুকা আমাদের হয়ে যাবে। বুড়া বাবা 90 বছর বয়স হয়ে গেছে, একটা অটো ভ্যান কিনেছেন, দিনের আলোতে চালায় না, কয় সবাই আমারে বকা দিব, তোর ছেলে না চাকরি হয়েছে, আর এতদিন তুই ভ্যান নিয়ে রাস্তায় নামছস, তোর তো বয়স নাই, কয় আমার ছেলের ইজ্জত কমে যাবে, ছেলের মান কমে যাবে, গ্রামের ভিতরে ছেলেটা লজ্জিত হবে, আমার ছেলেকে লজ্জিত করা যাবে না। আমি রাত্রিবেলা শীতের দিন মুখটা সুন্দর করে বেঁধে চাদর দিয়ে ঢেকে, রুমাল দিয়ে ঢেকে ঢেকে আমি রাস্তায় গিয়ে গিয়ে ভ্যান চালাবো, যাতে গ্রামের মানুষ আমারে না চেনে। বুড়া বৃদ্ধ মানুষটা এরকম করে একটা ভ্যান কিনে রাস্তায় চলছেন, মরে গিয়ে দাঁড়ায় আছে, গোটা নাক মুখটা বাঁধা আছে, চোখটা খোলা আছে। এবার ওই ঢাকা থেকে ছেলে লম্বা সময় দিন পার করবার পরে মন চেয়েছে একটু বাড়িতে যাই, বুড়া মা বাবার একটু খবর নেই, ঘরেও তো শান্তি নাই, আব্বা আম্মারেও দেখি না, বহুদিন হলো, চলে যায়, একটা অশান্তির আগুনে ধাও ধাও করে জ্বলছে, কিন্তু নিজের বাবা মারে বলে না। এই ছেলে গভীর রাত্রিবেলা চলে আসছেন, ঢাকা থেকে নাইট কোচ গাড়িতে আসছেন, এসে গুরদাসপুর মোড়ে নামছেন, নামার পরে দেখে কোনো ভ্যান নাই, একটা ভ্যান চালক দাঁড়ায় আছে, নাক মুখটা সুন্দর করে বাঁধা, চোখটা বের হয়ে আছে, তিনি হাত দিয়ে ইশারা করছেন এদিকে আসেন। তিনি গিয়ে উপস্থিত হয়েছেন, এটা যে ওর বুড়া বাবা, এটা তো চেনে নাই, কিন্তু বাবা দেখে চিনছে, এটা আমার ছেলে, এখন গাড়ি থেকে নামলো, নিশ্চিত বাড়িতে যাবে। বাবা ভ্যানটা আগায় দেয় না, ছেলে যদি চেনে লজ্জায় মরে যাবে, আমিও লজ্জায় পড়ে যাবো, ও লজ্জায় পড়ে যাবে। বাবার চোখের পানিগুলা রুমালের নিচ দিয়ে টপকে টপকে পড়তেছে, আর বলে, আল্লাহ আমার এই লজ্জার থেকে তুমি বাঁচাও, ছেলেটার সামনে আমারে পরিচয় করায় দিও না। কিন্তু বারবার ডাকে, অটো এই ভ্যান এদিকে আসো। বাবা দিশকুল না পেয়ে আস্তে করে ভ্যানটা নিয়ে ছেলের সামনে চলে গেছে। অটো এটা গাড়িতে চার্জে চলে না, এটা ভ্যান, পা বেঁধে ঠেলা লাগে, এই মনে একটা ভ্যান তিনি নিয়েছেন। ছেলেটা তিনি উঠছেন, বলছেন অমুক জায়গায় যাবেন। মুরব্বী কয়, জি বাবা যাব। ভাড়া কত? ওঠেন, সমস্যা নাই। উঠেছে, চাচাটা রিস্কাটা আস্তে আস্তে করে চালাইতেছে। মুরব্বী মানুষ, চুলদারিটা ঢাকা, ছেলে চিনতে পারে নাই, বেচারা যায় আর বহু কষ্ট হয়, চোখের পানিগুলা গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ আমি লজ্জায় মরে যাব, আমার ছেলেও লজ্জা পাবে, এই মুখ আমি কেমনে করে দেখাবো। চলতে 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 অস্থির হয়ে গেছে। লম্বা সময় জার্নিং করার পরে চাচা আর উঠতে পারে না। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, গাড়ি চালাইতে পারো না, রাত্রিবেলা কেন গাড়ি চালাও? লোকটা ডাক দিয়ে কয়, বাবা বসো, কষ্ট হবে না, আমি তোমারে কষ্ট হলেও নিয়ে যাব। কথা কাটাকাটি চলছে, মুরব্বী চুপচাপ। এবার ছেলেটা ডাক দিয়ে কয়, কেন আমার সাথে কথার জবাব দাও? এই অটোওয়ালা ভ্যানওয়ালা, কথা বলতে পারো না, গাড়ি চালাইতে পারো না, আবার আমার কথায় জবাব মারো, আমারে চেনো, আমি এই এলাকার ছেলে, বেটা আমারে চিনছ? এই কথা বলে পায়ের মধ্যে ভোট পড়া ছিলেন, ভোট দিয়া পিছন দিক থেকে বুড়া মানুষটারে একটা লাথি মারছে। একটা লাথি মারার সাথে সাথে ছিটের দিকে ছিটকে পড়ে গেছে, নিচে পড়ে পাকা রাস্তার উপরে বুড়া মানুষটার মাথাটা পড়ে, মাথাটা ফেটে গেছে, ফিঙ্কি দিয়া রক্তটা বের হইতেছে, সেজদায় পড়ে গেছে, মাথা উঠায় না, আর মনে মনে ডাকছে, আল্লাহ আমারে লজ্জিত করো না, আমার মাথা ফেটে যাক, আমি মরে যাবো, আমার দুঃখ নাই, কিন্তু ছেলে যেন আমারে না চেনে, আমি ভ্যান চালায় খাই। বাবা মরে যায়, তারপরেও ছেলের মানের দিকে তাকায় থাকে। রে যুবক, এর নাম হইল বাবা, এর নাম বাবা। কোন বাবারে কষ্ট দেও বুঝে আসে না। বিবাহ শাদী করবার পরে হাতের মেহেদির রং ওঠে না, আব্বারে কি কয় আমার আলাদা করে দেন। আমার পাশের বাড়ি, হাতের মেহেদির কালারে রং ওঠে নাই,
ওর বুড়া বাপটারে গিয়ে কয় আব্বা আমার আলাদা করেন। আব্বা কয় কেন, তুই না 1 সপ্তাহ আগে বিয়ে করলি, এখনই আলাদা হবি মানে? কয় এত বড় সংসারে আমার বউ রান্না বান্না করতে আমার বউর কষ্ট হয়ে যায়, এত বড় সংসারে আমার শিক্ষিত বউ রান্না করতে পারবো না, তোমরা আলাদা খাও, আমারে আলাদা করে দাও। আব্বা কয় ইস 30টা বছর নিজে খেয়ে না খেয়ে তোরে লেখাপড়া করাইলাম, বড় বানাইলাম, আর আজকে 1 সপ্তাহ পরে বিবাহ করবার পরে সুন্দরী বউ পাইয়া আমার থেকে আলাদা হয়ে গেলি, জিন্দেগির সব আমল তোর জীবন থেকে ক্যান্সেল হয়ে যাবে। সাবধান, তোর এতটুকু আচরণে তোর পিতা যেন একটু কষ্ট শব্দ ব্যবহার না করে। এক কথা যদি তোর পিতা তোরে 10 বার বলে, পিতার চেহারার দিকে তাকায়া একবার বলতে পারবি না, এক কথা 10 বার বলছেন কেন? এতটুকুন বলার অধিকার নাই। আল্লামা তকি ওসমানী, চিফ জাস্টিস পাকিস্তানের, তার কিতাবটা পড়ে দেখেন। মা বাবার খেদমতের মধ্যে আল্লামা তকি ওসমানী লিখে রাখছেন, তার উদ্ধৃতি দিয়ে একটা ঘটনা তুলে ধরছেন। ছেলে বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার মনে থাকে না, স্মৃতিশক্তি লোপ পেয়ে গেছে। ছেলে বাজারে যাবার পথে বলছে, বাবা গিয়ে বলছে বাবা বাজার থেকে একটু পান আনিও। ছেলে বলছে আব্বা আনবো, কিন্তু বাবার মনে নেই। লাঠি ভর দিয়া কিছুক্ষণ পর আবার গিয়া কয় আব্বু আমার জন্য কিন্তু পান আনবা। ছেলে কয় ঠিক আছে শুনছি আনবো। বাবার মনে নাই, আবার রাস্তায় গিয়া দাঁড়ায় আছে। ছেলে বের হয়েছে, কয় বাবা আমার জন্য একটু পান আইনো। ছেলে এমন একটা ধমক লাগাইছে, এক কথা কয়বার বলা লাগে, বলছি আপনার পান আনবো, এত বারবার আমার সাথে কথা বলেন কেন? বলছি না পান আনবো। বুড়া বাপটারে যখন ধমক লাগাইছে, আল্লামা তকি ওসমানী বলে এক ধমকে বাবার বুকের খাঁচা ফেটে গেছে, চোখের পানি বিড়বিড় করে পড়তেছে। বাবা তখন দৌড়াইয়া গিয়া কয় ছেলে রে, বাজারে যাওয়ার আগে আমার সিন্দুকটা খুলে ওর মধ্যে একটা ডায়েরি আছে, আব্বু আমার ডায়েরিটা একটু এনে আমার কাছে দিয়ে যাও। ছেলে গিয়া ডায়েরি আনছে, ডায়েরি এনে বাবা বলছে তুমি একটু প্রথম পেজটা খুলে একটু পড়ো, দেখো কি লিখে রাখছিলাম। তুমি যখন আমার ঘরে জন্মগ্রহণ করেছো, তোমাকে পেয়ে আমি এত খুশি হয়েছিলাম। তুমি হাঁটতে জানো নাই, তোমার হাত ধরে হাঁটা শিখাইছিলাম। তুমি যখন 2-3 বছর বয়স হয়ে গেল, কথা বলতে পারো, আমি হাত ধরে তোমারে হাঁটা শিখাইতে গিয়া যখন বাহিরে গিয়েছি, আমার বাহির গাছে এখনও কাঁঠাল গাছটা আছে, সেই গাছের ডালার উপরে একটা কাউয়া পাখি বসা ছিল, আর ওই কাউয়া পাখিটা তুমি আমার কোলে ছিলা। আমি তোমার ঠোঁটে কপালে চুমা দিয়ে বের হয়েছি, ওই কাউয়া পাখিটা কা কা করে ডাকতেছিলেন, তখন তুমি আমার দাড়িটা একটা হেসে টান দিয়ে বলেছিলা আব্বু গাছের ডালা এটা কি পাখি? আমি তোর কপালে চুমা দিয়ে বলেছি আব্বু এটা কাউয়া পাখি। তুই আমার গালে থাপ্পড় দিয়া আবার বলেছি বাবা বুঝি না কি পাখি। আমি আবার তোমার ঠোঁটে চুমা দিয়ে বলেছি আব্বু এটা কাউয়া পাখি। তুই আবার আমার দাড়িটা আবার টান মারছো, আবার আমি বলেছি আব্বু কাউয়া পাখি। কত থাপ্পড় আর কত খামছি আমার চেহারায় লাগাইছো, তারপরে আমি তোর ধমক দেই নাই, আমি খালি তোর ঠোঁটে আর কপালে চুমা দিয়ে দিয়া তোর যে মার এগুলো আমি কিছু মনেই করি না। আমার মেয়ে যে আমার কত মারে আরও ভালো লাগে, অথচ আমার মা পাশে দাঁড়ায় থাকলে আমার মা রাগ করে, মা আমার মেয়েরে গাল পারে, এই তুই তোর বাবারে মারস। মায়ের কষ্ট লাগে, কিন্তু আমি যে ওর বাবা আমার কিন্তু কষ্ট লাগে না। মেয়ে ছেলে মেয়ে যাদের ছোট আছে দেখেন যত আপনার সাথে দুষ্টামি করে আপনার কষ্ট লাগে। ওই তকি ওসমানী বলেন এই পিতা বলতেছে শোনো, তুমি এই একটা কাউয়া পাখির কথা 25 বার আমারে বলেছিলা। কয়বার? 25 বার। 25টা বারের ভিতরে আমি বাবা একটা বার রাগ করি নাই। 25টা চুমা তোর ঠোঁটে আর কপালে 25টা চুমা দিয়ে দিয়ে আদরের সাথে বলেছিলাম আব্বু এটা কাউয়া পাখি, আব্বু এটা কাউয়া পাখি। 25 বারের ভিতরে একটা বার ধমক দিতে পারতাম, কিন্তু দেই নাই। 25টা জবাব হাসি মুখে দিয়ে 25টা চুমা দিয়েছিলাম। আজকে বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে, মনে থাকে না, স্মৃতিশক্তি আর কাজ করে না। একটা পানের কথা মাত্র 3 বারই বলেছি, এত জোরে আমার ধমক দিলি, কাজটা কি ঠিক করলি? ছেলের এখন বোধশক্তি ফিরে আসছে। আপনাদের পিতামাতা যারা বুড়া হয়ে গেছে আপনারা শোনেন, কষ্ট দেন তো আব্বারে, রাগ করেন, বারবার একটা প্রশ্ন করলে রাগ করেন। আজকের কথা থেকে শিখলেন আর জিন্দেগিতে রাগ করবেন না। আমার ভাইরা, আমার বাবাজিনা, তাই আমি মানুষের কাছ থেকে টাকা ধার করে আমি একটা গাড়ি কিনেছি। বাবা দিনে চালাইতা, তুমি বুড়া মানুষ কেন রাত্রিবেলা আসছো তুমি বলো না? আব্বু ডাক দিয়ে কই বাজার আমি দিনের আলোতে চালাই না, মানুষ আমারে দেখে বলবে ওই যে আব্দুল্লাহর বাবা,
সে ভ্যান চালায়, ছেলে ঢাকায় চাকরি করে, বড় চাকরিজীবী হয়ে গেছে, বাবা ভ্যান চালায় খা। বাবা মানুষ আমারে লজ্জা দিবে, তুই মানুষের মধ্যে ছোট হয়ে যাবি, মুখ দেখাবি কেমনে? আমি এই কথা চিন্তা ভাবনা করে আমি একটা দিনের আলোতে আমি গাড়ি চালাই না। এখন পর্যন্ত গ্রামবাসী জানে না আমি ভ্যান চালাই, কেউ জানে না। বাবা তুই আমারে জাতির সামনে ছোট করে তুই লজ্জিত হবি না, আমার অসুবিধা নাই। আমি যে ভ্যান চালাই গ্রামের মানুষরে বলিস না, তুই ছোট হয়ে যাবি। সন্তান এই অবস্থা থেকে বাবারে নিয়ে গেছেন। বাবারে নিয়ে যাওয়ার পরে বাসায় রেখে সরাসরি চলে গেছেন। তিনি ঢাকায় চলে গিয়া তার বিবির সাথে কথা কাটাকাটি বলে, শোনো আমি আজকের থেকে যা বেতন পাবো একটা অংশ আমি আমার নিজ পিতামাতার জন্য পাঠাবো, এতে তোমার কি আপত্তি আছে কি না? বিবি ডাক দেয়া কয়, তুমি যদি তোমার বাবা মারে টাকা দাও তাহলে বাবা মারে নিয়ে থাকো, আমার সাথে তোমার থাকার কোনো দরকার নাই। দুইজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া চলতেছে। আর স্বামী স্ত্রী যদি ঘরে ঝগড়া হয় ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়। এই ছেলে আর বোর সাথে যখন পড়লো না, ওর সম্বন্ধে আবার ঢাকা লন্ডনে চাকরি করে। শ্বশুর সংক্ষেপে বলে দে, আজকের বিশেষ বক্তা যিনি এসে গেছেন তিনি হচ্ছেন বড় একজন পীর সাহেব, উত্তর টাঙ্গাইলের ভিতরে সবচেয়ে বড় একজন খ্যাতমান আলেমের দিন ছিলেন। আপনারা রাজি সাহেব চেনেন, তার সন্তান বর্তমান গদিনিসীন পীর চলে এসেছে। কথা বলার আর সুযোগ নাই, তবে 2 মিনিট একটু বলতে চাই। কষ্ট হচ্ছে? বলবো কি? হুজুর চলে আসছে। হুজুর যেহেতু এসেই পড়ছে, আর আলোচনা বাড়ানোর কোনো সুযোগ নাই। বাবারে আমি যা বোঝাইতে চাইলাম, যা তোমাদের বোঝাইতে চেয়েছি তোমরা বুঝেছ। পিতা মাতা যদি বেঁচে থাকে কষ্ট দিবি না। আমি তোদের পায়ে হাত রেখে বলে গেলাম, তোর পিতা মাতা বেঁচে থাকলে তোর 2টা জান্নাত আছে। কোনোদিন আব্বা আম্মারে ধমক দিস না। তোর আচরণে, তোর ব্যবহারে তোর বুড়া বাপটা যেন কষ্ট না পায়। তোরে মানুষ করতে যায়া গোটা বাবার জীবনটা বিসর্জন দিয়ে ফেলেছে। জীবনে ভালো কিছু ইনকাম করে নাই, ভালো কিছু খায় নাই, তোর জন্য সব রেখে কবরে চলে গেছে। ওই আব্বা কিছু নিয়েই যেতে পারে নাই, সব তোর জন্য করেছে। সেই জন্য বাবা ভালো করুক আর যাই করুক, তোর চোখের দৃষ্টিতে যেমনই হোক, আমি তোমাদের শেষ কথা বলে গেলাম, তোমরা পিতামাতারে কষ্ট দিও না, তোমরা আব্বা আম্মারে কষ্ট দিও না। আমি তোমাদের কাছে উদারত আহ্বান রাখলাম। আমি মনে হয় আপনাদের বেশি কষ্ট দিলাম, তাই না? রাগ করছেন আমার? আমি বাকি কথা থাকলো, আপনাদের এলাকা আসি। মমিনপুর আমি কয়েকদিন আগে মসজিদে এসেছিলাম, যিনি আজকে পরিচালনা করলেন